গত 22শে নভেম্বর আমার ওয়ান অ্যান্ড অনলি সিস তন্নিয়াপুর বার্থডে ছিল। আর ওর বার্থডে হলে প্রত্যেক বছরই ভাইয়া আমাদেরকে একটু বাইরে ডিনার করায়। তো এবারও ব্যতিক্রম কিছু হয়নি, তবে তাহি অসুস্থ থাকার কারণে আমার যাওয়াটা অনিশ্চিত ছিল। কিন্তু সেদিন আল্লাহ রহমতে তাহির শরীরটা একটু ভালো ছিল, তো আমিও চলে গিয়েছিলাম ওদের সাথে জয়েন করতে। আরও কী কী করলাম সেগুলো আমার ভিডিওতেই দেখতে পাবেন। আমরা বিকালের দিকে চলে গিয়েছিলাম তন্নাপুর বাসায়। আর 15 তারিখে জুবাইদের বার্থডে ছিল, তো জুবাইদের জন্য ছোট একটা গিফট ছিল। আর নিয়ে গিয়েছিলাম ফুচকা, আর তন্নাপুর জন্য নিয়েছিলাম আমি এই কাপগুলো ওর অনেক পছন্দ, আমাকে আগে একবার বলেছিল। তো আমি তাড়াহুড়ার মধ্যে এইগুলাই পেলাম, ওর জন্য নিয়ে নিলাম। আর নিয়ে গিয়েছিলাম ছোট্ট একটা কিউট কেক। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তনি আপু, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটি দেখে বাচ্চারা অনেক হ্যাপি হয়েছিল। এই যে এখানে আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম। আর সব থেকে বেশি মজা লাগছিল, বাচ্চারা কেকটাকে একদম ভেঙে চুড়ে সুন্দর মতো খাচ্ছিল। আর টেস্টি ট্রিটের এই ছোটো কেকগুলো কিন্তু খেতে অনেক মজা হয়। আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম ভেলপুরিগুলো। আর আমার তন্যাপুর, জুবাই, জুনাইরা সবাই ভেলপুরি অনেক বেশি পছন্দ করে, তো আমরা সবাই অনেক মজা করে ভেলপুরিও খাচ্ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন আছে মা? আর এটা ছিল জুনাইদার গিফট, সে তন্যাপুকে 24 কালারের অ্যাক্রিলিক কালার গিফট করেছিল। আর এইখানে এই যে জাইফ যে ব্যাগটি দিচ্ছে, এটি হচ্ছে আন্টি দিয়েছিল তন্যাপুকে। এরপর আমরা সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ জি, ফির বোলাও জি। আমরা সবাই বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আসলে বাইরে যাওয়ার জন্য রেডি। হাই দাও দুজনই। সেদিন রাতে আমাদের বোমার্সে যে ডিনার করার কথা ছিল, তো আমরা সবাই বের হয়ে গেলাম। যাচ্ছি এখন মাম্মা হ্যাপি বার্থডে। এখন বরযাত্রী যাচ্ছে রিক্সায় করে। বোমার্স ক্যাফেটি হচ্ছে অ্যানাম র্যান্সের 3rd ফ্লোরে। আর তাদের এখানে প্লেগ্রাউন্ডটার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের ওখানে যাওয়া হয়। আমরা ভিতরে যে বসতে না বসতেই বাচ্চাদের কিন্তু কিডস জোনে চলে যাওয়া হয়ে গিয়েছে, আর তারা অলরেডি খেলাও শুরু করে দিয়েছে। এই যে আমার তাহিবাবুও স্লিপারে স্লিপ করা শুরু করে দিয়েছে। এই প্লেগ্রাউন্ডটি কিন্তু আগে আরেকটু ছোট ছিল, এবার যে দেখলাম বেশ বড় করেছে। সব রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম কিডস জোন থাকা উচিত, থাকলে বাবা মারা একটু রিল্যাক্সে সময় স্পেন্ড করতে পারে, আর বাচ্চারাও নিরাপদে খেলাধুলা করতে পারে। আর এটা যেহেতু একদম সামনেই, তো আমরা টেবিলে বসে ওদেরকে চেক আউট করতে পারি। আর জুনাইরা যখন একদম ছোট ছিল তখন থেকেই কিন্তু আমরা বোমার্সে যাই, কারণ জুনাইরার এই প্লেসটি অনেক বেশি পছন্দের ছিল। আর এখন জুবাইদ আর তাহিরও পছন্দের একটা প্লেস। জুনাইরা আর জাইফ দুজনেই কিন্তু বড় ভাই বোন হিসেবে খুব ভালো দায়িত্ব পালন করে। জুনাইরা আর জাইফ দুজনই তাহি আর জুবাইদকে অনেক বেশি টেক কেয়ার করে, খেয়াল রাখে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাদের নিজেদের কিছু হয়ে যাবে, তাও ছোট ভাই বোনদের তারা কিছুই হতে দিবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা সবাই অনেক বেশি এনজয় করছিল, খেলা করছিল, আর আমাদের এগুলো দেখেই ভালো লাগছিল। ও তাহি, আমার দিকে মারো তো মা, আমার দিকে মারো তো। এদিকে ভাইয়া চলে গিয়েছিল আমাদের সবার জন্য খাবার অর্ডার করতে, আর আমিও একটু চলে গিয়েছিলাম ভিডিও করতে। বোমার্সের প্রাইস রেঞ্জটা একটু বেশি হলেও খাবারের কোয়ালিটি আর টেস্ট কিন্তু অনেক সুন্দর। খাইলে আবার একসাথে
জাহিদ বাসা থেকে বলেছিল যে তোমাকে খাওয়ার সময় গিফট দিব। তো এই যে এটা ছিল জেবিন আপু আর জাইফের পক্ষ থেকে গিফট। আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই কানের দুলের সাথে এটা ম্যাচিং। এরপর আমরা চলে গিয়েছিলাম খাবার নিয়ে আসতে। আর এখানে খাবারের সিস্টেম হচ্ছে রাইসের সাথে যে কোনো 2টা আইটেম নেওয়া যাবে। তো আমি নিয়েছিলাম বিফ সিজলিং আর চিকেন ফ্রাই। এই যে এটা হচ্ছে আমারই প্লেটার। আর আমি সাথে নিয়েছিলাম মাউন্টেন ডিউ। এখানে ড্রিঙ্কসেও অপশন আছে। থ্যাংক ইউ তাদের সুন্দর ট্রিট দেওয়ার জন্য। যে জেবিন আপু চলে এসেছে। এখানে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন আমাদের সবার খাবারের মধ্যেই কিন্তু চেঞ্জেস আছে। যেমন তাহির পাপা নিয়েছিল বিফ সিজলিং আর চিকেন সিজলিং, আর জুবাইদ আর তাহির জন্য ছিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই, আর জুনাইরা নিয়েছিল নুডলসের প্লেটার। তন্নাপু প্লেটারে ছিল চিকেন সিজলিং আর চিকেন পেরি পেরি, আর জেবিনাপুর ছিল চিকেন সিজলিং আর প্রন। বাই দ্য ওয়ে আমি কিন্তু সবার কাছ থেকে একটু একটু ট্রাই করছিলাম, আর আমার কাছে কিন্তু বিফ সিজলিংটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটা একটা মাস্ট ট্রাই আইটেম বলা যায়। বাই দ্য ওয়ে সবগুলো প্লেটারের দাম কিন্তু সেম ছিল। আমরা সবাই অনেক মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। আর তারপর আমরা লাস্ট পার্ট কেক কাটার পার্টে চলে আসলাম। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে ডিয়ার। কেক কাটা শেষ করে আমরা সবাই তন্নবকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর সেদিন আমাদের অনেক ভালো লেগেছে, সবাই একসাথে ঘুরতে গিয়েছিলাম, ভালোই লাগলো। আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আর রাত হয়ে যাচ্ছিল বলে আমি তাহির পাপা আর তাহি আগে বের হয়ে গিয়েছিলাম। এই যে আমি বাইরে থেকে আবার একটু জোনারা জাইফকে ভিডিও করে নিয়েছিলাম। ওরা দুইজন অনেক সুন্দর করে খেলাধুলা করছিল। সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে আমরা লিফটে উঠে গেলাম। আসার পথে আমাদের একটু পান খেতে ইচ্ছা হলো, তো আমরা শাহজাহান রোডে মোস্তাকিমের চাপ তো আপনারা সবাই চিনেন, তো তার সামনে অনেক সুন্দর সুন্দর মিষ্টি পান সেল করে। তো আমরা সেখানে চলে গিয়েছিলাম পান খাওয়ার জন্য। আর তাদের কাছে কিন্তু ভ্যারাইটিস পান আছে, ইভেন ফায়ার পানও আছে। তো আমরা নর্মাল 2টা পান নিয়ে নিয়েছিলাম। আর ভাইয়াটা বেশ ভালো ছিল, তাহি বাবুর জন্য আবার একটু মিষ্টি গুড়ি গুড়ি দিয়েছিল, তাহি খেতে চাচ্ছিল বলে। তারপরে আমি আর তাহির পাপা মজা করে পানটি খেতে খেতে বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আরও নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel.